হ্যালো গাইস, তো আজকে এই ভিডিওতে আমরা কীভাবে তোমাদের ফুড এসআই পিএসসির ফুড এসআই ফর্ম ফিল আপ করে সে বিষয় নিয়ে আলোচনা করব। তো দেখে নাও, প্রথমে তোমরা গুগলে গিয়ে সার্চ করবে wpsc.gov.in। এখানে সার্চ করার পরে দেখা একটা পেজ আসছে। প্রথমেই যে পেজ আসছে এটা হলো ডব্লিউপিএসসি অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইটে গেলে তোমাদের এই ওয়ান টাইম রেজিস্ট্রেশন অনেক কিছু লেখা দেখতে পাচ্ছ, কারেন্ট অ্যাপ্লিকেশান, অ্যানাউন্সমেন্ট, অ্যাডভার্টাইজমেন্ট। তো তোমরা সোজা চলে যাবে, যদি ডাইরেক্ট এখানে কারেন্ট অ্যাপ্লিকেশানে ক্লিক করতে পারবে, অথবা ওয়ান টাইম রেজিস্ট্রেশনে ক্লিক করলেও করতে পারো। তো তোমরা যারা আগে রেজিস্ট্রেশন করা আছে তাদের রেজিস্ট্রেশন করার দরকার নেই, সেই রেজিস্ট্রেশন নাম্বার দিয়েও তোমরা কাজ করতে পারো, অসুবিধা নেই। তো দেখো, আমি কারেন্ট অ্যাপ্লিকেশানে যদি ক্লিক করি, দেখো কী লেখা দিচ্ছে। দেখো, তো কারেন্ট অ্যাপ্লিকেশানে ক্লিক করলে দেখো এখানে লেখা দিচ্ছে কোনো ডেটা নেই, মানে এখানে যে অ্যাপ্লিকেশান যে ফর্ম, মানে অ্যাপ্লাই করার যে ফর্ম, সেটা এখনও আপলোড করেনি ওয়েবসাইটে পিএসসির তরফ থেকে, হয়তো কিছুক্ষণের মধ্যেই করবে। যেহেতু আজকে 30 থেকে আজকেরই আপলোড করার কথা, তো আপলোড করার পর তোমরা কী স্টেপ করবে দেখো। প্রথম কথা, এখানে যেটা থাকবে সেখানে তোমরা ক্লিক করলে ওপরে ডান দিকে থাকবে হয়তো ওয়ান টাইম রেজিস্ট্রেশন। সেই ওয়ান টাইমের রেজিস্ট্রেশনে গিয়ে কী করবে দেখো, আমরা আগের পেজে আমি বলেছি, তুমি ডাইরেক্ট ওয়ান টাইম রেজিস্ট্রেশন যেতে পারো, অথবা ফুড এসআই থেকে গিয়ে ওয়ান টাইম রেজিস্ট্রেশনে যেতে পারো। তো ওয়ান টাইম রেজিস্ট্রেশন করার পরে ওয়ান টাইম রেজিস্ট্রেশনটা কীভাবে করবে দেখে নাও। এখানে প্রথমে তোমাদের এখানে যে এটা তোমাদের এনরোলমেন্ট নাম্বার যেটা তোমাদের এইটা ওয়ান টাইম এই রেজিস্ট্রেশনের জন্য যে ডেটাগুলো চাচ্ছে, এই ডকুমেন্টগুলো সাবমিট করলে তোমরা পেয়ে যাবে। আর যাদের করা আছে ওয়ান টাইম রেজিস্ট্রেশন আগের পরীক্ষাগুলোর জন্য, তো তাদের আর করার দরকার নেই। প্রথমে কী করবে, মোবাইল নাম্বার যেটা আছে অ্যাপ্লিক্যান্ট, তোমার যে মোবাইল নাম্বার সেটা তুমি দেবে। তার পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড চেষ্টা করে 8 অক্ষরের বা তার বেশি দিতে হবে। ইমেল আইডি দিতে হবে, তোমার যে ইমেল আইডি আছে সেই ইমেল আইডি দেবে। নেম সেটা ওয়ান ওয়ার্ডের মধ্যে থাকবে, তার মাঝখানে কোনো স্পেশাল ক্যারেক্টার থাকবে না। আচ্ছা, মিডল নেম আর লাস্ট নেম। ডেট অফ বার্থ দিয়ে দেবে। আচ্ছা, সেক্স যে মেল না ফিমেল দিয়ে দেবে। ফাদার নেম, মাদার নেম দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পরে এখানে রেজিস্ট্রেশন যে আছে বা রেজিস্টার করে লেখা আছে, এখানে ক্লিক করলে তোমাদের ওয়ান টাইম রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে তোমাদের মেন পেজে যাবে। এবার মেন পেজে যাওয়ার জন্য যেগুলো তোমাদের লাগবে সেটা বলে রাখছি। তোমাদের এগুলো করার জন্য তোমাদের এই যে ফর্ম ফিল আপ যারা করে তাদের জন্য মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান মাধ্যমিক, এজ ক্রাইটেরিয়া 18 থেকে 40 লাগবে। আচ্ছা, ইন্ডিয়ার বাসিন্দা হতে হবে, ভারতের বাসিন্দা হতে হবে, এগুলো লাগবে। তো মোটামুটি সবার আছে, এগুলো নিয়ে চিন্তা নেই। তো এবার যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো এক হলো ফটোকপি, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, এইটার মধ্যে যে কোনো একটা লাগবে, কারণ যখন তুমি এক্সাম দিতে হবে 3টে আইডেন্টিটির মধ্যে যে কোনো একটা আইডেন্টি কার্ড তোমার সঙ্গে করে নিয়ে যেতে হবে। চেষ্টা করো যেটা তুমি সঙ্গে করে এক্সাম হলে নিয়ে যাবে সেটাই তুমি দিও, ঠিক আছে। ফটো দিতে হবে। সম্ভবত এটা তোমার ফটো সাইজটা মিনিমাম 50 কপি থাকে, 50 কেবি থাকে। তো এটা তোমাদের যারা 50 কেবি করা নেই, 50 কেবির মধ্যে তোমরা এটা করে নাও, তোমাদের রিসাইজ করে নাও। স্ক্যান সিগনেচার, তোমার সিগনেচারটা স্ক্যান থাকবে, চেষ্টা করে ব্লু অথবা ব্ল্যাক পেনে কালি করতে। তো স্ক্যান করে নেওয়ার পর এটা এই স্ক্যান সিগনেচার মেবি এটা 20 কেবি থাকে, 20 কেবি। আচ্ছা, কেমিক্যাল দেওয়া দরকার নেই, এটা স্থানীয় বাসিন্দা দরকার লাগে না অত, ঠিক আছে। কাস্ট সার্টিফিকেট অ্যান্ড নাম্বার লাগবে, ইনকাম সার্টিফিকেট লাগে না। এছাড়া যারা ইডব্লিউএস ক্যাটাগরি হয়ে থাকতে পারে। আচ্ছা, ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট মানে মাধ্যমিক সার্টিফিকেট, আর ডিসেবিলিটি সার্টিফিকেট এটা লাগবে। এগুলো লাগবে, এটা তো লাগে না, ঠিক আছে। ওকে, তো এই সব ডকুমেন্টগুলো তোমার সঙ্গে করে রাখবে, মানে তোমাদের যে ডিজিটাল ফাইলের মাধ্যমে তোমার বানিয়ে রেখে দেবে, ল্যাপটপ হোক, ফোনে হোক, বানিয়ে রেখে দিতে পারো। আর এই অ্যাপ্লিকেশান তোমার ফোন থেকে করতে পারো, কোনো অসুবিধা হবে না। এবং লাস্ট তোমার অ্যাপ্লিকেশন ফি 110 টাকা, সেটা দিয়ে দিলে তোমাদের ফর্ম ফিল আপ হয়ে যাবে। তো আজকে এই তথ্যটা তোমার দিলাম। এরপরে যখন ফর্ম ফিল আপ চালু হয়ে যাবে, আমি চেষ্টা করবো স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য। আর চ্যানেলটা তোমার সাবস্ক্রাইব করো। ভিডিওটি ভালো লাগলে, ভিডিওটি ইনফরমেটিভ লাগলে অবশ্যই লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো।